কাজ করবেন আপনি সফল হবেন। আমরা কি সফল হতে চাই? Yes. বিপ্লব হতে চাই? Yes. বিলিভিনিউ বিশ্বাস করবেন নিজেকে, আরেকটু করবেন সিস্টেম আছে আমাদের, আরেকটু করবেন কোম্পানিকে, আরেকটু করবেন আমাদের টিমকে। রংপুর বিভাগে আমরা কাজ করি রংধনু অ্যাসোসিয়েট, আর এই অ্যাসোসিয়েটের অনেকগুলা টিম আছে। তার মধ্যে আমরা তৈরি করেছি নীলফামারী জেলা ডোমার থানায় শনিবার বাজারে ২৮ বিঘা জমির উপরে আরএস গ্রুপ, যে টিমে ১০,০০০ মানুষ কাজ করে, অসংখ্য মামুন আছে, মাসে ৬০-৭০-৮০ হাজার টাকা ইনকাম করে। আমাদের আরএস গ্রুপের লক্ষ্য আগামী ডিসেম্বরের মধ্যে ৩০ জন পিএসসিপিএস তৈরি করা ইনশাআল্লাহ। রংধনু অ্যাসোসিয়েটের লক্ষ্য আগামী ৩০ সালে ১ লক্ষ সিপিএস তৈরি করা। আরএস গ্রুপ কথা দিচ্ছে ৩০ সালের মধ্যে ৫০,০০০-এরও বেশি পিএসসিপিএস আমাদের টিম থেকে আসবে ইনশাআল্লাহ। আমি কি আছি? Yes. সফলতা চাই? সিপিএস চাই? তাহলে একটু জানতে হবে আমাদের ইনকামটা কি। রেসিডিউয়াল টাইপ অফ ইনকাম, কবি, সাহিত্যিক, প্রযোজক এরা যেভাবে ইনকামটা করে, কিভাবে ইনকাম করে? বলে ওনারা কবিতা লিখছে একবার, ওরা মরে গেছে, কিন্তু কবিতা যতবার প্রিন্টিং হয় ইনকাম পায় বারবার। কি পায় না? আমরা ৬ মাস ১ বছর কাজ করব, নিজের আইডিটা পিএস আর সিপিএস বানাবো, এরপর আপনি কাজ করলেও ইনকাম আসবে, কাজ না করলেও ইনকাম আসবে, অসুস্থ হলেও ইনকাম আসবে, সুস্থ হলেও ইনকাম আসবে। আমি যদি মারা যাই ইনকাম বন্ধ হবে? জি না। এই যে আপনারা আছেন, আমি মারা গেলে দাঁত ঘষা বন্ধ হবে? জি না। ইনকাম চলবে। আমি না বললে তো নিতেন না। আমি বুঝাইছি মিলাইটা শুনছেন, ইয়েস না তো? যে কোম্পানির একটা সিস্টেম আছে 13তম জেনারেশন। কততম? 13তম। কততম? 13তম। ম্যাডামের নাম কি বলেন? আপনি ইউ জি। আপনার নাম? লাভিয়া বেগম। বাবার নাম কি? ইসলাম। দাদার নাম কি? মহিউদ্দিন। দাদার বাবার নাম কি? জানে না। নিজের নাম জানে, বাবার নাম জানে, দাদার নাম জানে, দাদার বাবার নাম জানে না, নাকি? যারা এমএসএন এর পিএস সিপিএস হবে, নাতির নাতি পুতির পুতি আপনার নাম জানবে। কথা দিবেন না। 13তম জেনারেশনে আইডি থাকবে, ইনকাম পাবে, আর তখন তারা গল্প করবে 2050 সালে যায়, 100 সালে যায়, যে আমার দাদার দাদা তার দাদা সবিনুর দাদা এমএসএমই কাজ করে সিপিএস আছে, তার কার্ড দিয়ে আমরা এখনো 1-2 লাখ টাকার পেনশন পাই, ইনকাম পাই। আমি কি আছি? সফলতা চাই? এত টাকা দাদার দাদা তার দাদা বলে টাকা, এত টাকা কোম্পানি কেন দেয় জানতে হবে না? হারাম না হারাম জানতে হবে না? এটা জানতে গেলে জানতে হয় ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেম। আমাদের কোম্পানি বাদেও সারা বাংলাদেশে লক্ষ লক্ষ কোম্পানি আছে। আজকে এখানে খবর পাইছি সকালে কিন্তু অন্য কোম্পানির পেজ দিয়ে দাঁত ঘষে আসছি। মানে কিভাবে তারা পণ্য বাজারজাত করে, তাদেরকে বলা হয় ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেম। প্রথমে পণ্যটা বিক্রি হয় কাস্টমারের কাছে, কাস্টমার কিন্তু বানায় না, কিনে দোকানদারের কাছে। কার কাছে? দোকানদার কিন্তু বানায় না, দোকানদার কিনে। হোলসেলার বানায় না, এজেন্ট বানায় না, কোম্পানি বানায়। আর কোম্পানি বানানোর পরে কাস্টমার জানে না, জানানোর জন্য টিভিতে অ্যাড, ব্যানার এবং মডেলিং হয়। 10 টাকা কোনো একটা পণ্য তৈরি করলে হাত বাজার হতে 35 টাকা বিক্রি হয়। আর মাঝখানে আমি বলি তেঁতুলো মাথায় তেল পায়, বড় লোক হয়, এই মিডিয়ায় টাকা খায়। আমাদের কোম্পানির মালিক ডাক্তার আলমগীর মতি, নাম জানেন? কি নাম? পরহেজগারী হাজী মানুষ, আল্লাহ যাকে 9 বার হজ ও 7 বার উমরা করার তৌফিক দান করেছেন। সকলে আমিন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিকিৎসা বিধান বই থেকে বিগত 300 বছর থেকে তার পরিবার আদি পিতা দাদা দাদি মানুষকে সেবা দিয়ে আসতেছেন। বলে মায়ের নাম রহিমা খাতুন, মা আর ছেলে মিলিয়ে এই কোম্পানিটা গবেষণা করে চুইং জিঞ্জার আদার গুঁড়া থেকে তৈরি করে। ঢাকা শরীয়তপুরে আমরা আমাদের টিম নিয়ে 50 জন মানুষ দেখে আসছি। এতদিন গল্প শুনছিলাম যে শরীয়তপুর নড়িয়া থানায় 100 বিঘা জমির উপরে বাগান আছে, চিড়িয়াখানা আছে, পার্ক আছে, কিন্তু আমরা দেখে আসি আলহামদুলিল্লাহ। কারা কারা দেখছি একটু হাত দেখাই। আলহামদুলিল্লাহ আমরা অনেকে দেখে আসি। দেখলাম যে নিজস্ব কোম্পানি নিজস্ব ফেট করি ঢাকা যেতে না পারে,
সারা বাংলাদেশে 25টারও বেশি বিভাগীয় পর্যায়ে ব্রাঞ্চ অফিস।